يسر ولا تعسر شريف پڑھے اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد النبي وعلى آله وسلم وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المبين. بسم الله الرحمن الرحيم. فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور. صدق الله مولانا. খুবই গুরুত্বপূর্ণ সবাই গুরুত্ব আপনার মনে চাইছে আজকে যদি এই বয়ানটা করতেন পরে দেখলে না এসে যে আমি সেইটাই করতেছি। তার কাছে গুরুত্বপূর্ণ সবই গুরুত্বপূর্ণ স্থান কাল পাত্রের কারণে এই কথাটি বুঝতে আসে। তারা বুঝে না তাহলে হুজুর এই আয়াতের গুরুত্ব দিল বাকি দিকে গুরুত্ব কম নাকি উনি কাফের। এই অবস্থা আল্লাহ যারা সঠিক সমঝ না দিয়ে একটা বয়ানের মধ্যে সব বলা যায়। কুরআনে কি এক জায়গায় সব বলছে, এক জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা এইটার মধ্যে উঠলাম, নিজে তো তফসির বুঝি না, হাদিসও বুঝি না,
50-60 বছর চলছে, অন্য কোনো কাজ তো করি নাই জীবন, এখনো সাহস নেই। যে আয়াতটি পড়লাম মগজ, এটা সার মর্ম কিছুটা বলা যাবে, কিন্তু তথ্য রহস্য এখনো বাকি। একদিকে দেখলে মনে হয় বান্দার সব গুণা মাপ যান না, আরেক জায়গায় মনে হয় সব যান না। এক জায়গায় দিকে আমি বলে দিলাম যা আছে সব যায়, আরেক জায়গায় বলে দিলাম যে চুরি ডাকাতি যাই করেন সব জান্নাত হবে। খুদা, এই মসজিদেই অনেক মশলা আছে বহুদিন। হারাম মালের যাকাত দেয় না, হারাম মাল খাইলে শরীরে যে রক্ত গোশত মাংস এটি হয় সব হারাম। আর হারামের যে দুর্গন্ধ, মৃত্যুর পরে যদি এটা বাইরে যায়, পৃথিবীর মানুষ থাকতে পারবে, মরে যাবে সব, এত দুর্গন্ধ। খাই ভালো না, শরীরের মধ্যে বদবু বেশি। সাধারণ খাস কেমন গন্ধ হয়, মাছ মাংস বিরিয়ানি খাইলে এরপরে পায়খানা করলে কিরম যে দুর্গন্ধ হয় না। ভালো খান, ভালো গন্ধ। এই জন্য শরীয়তে বলে যে কমপক্ষে বুক পরিমাণ, বেশি হইলে আরো মাথা পড়ে গভীর গর্ত করে তাকে ওখানে দাফন করো। 1 দিন 2 দিন 3 দিন পরে ফাইটা যায়। 3 দিন পর্যন্ত যদি জানাজা না করে দাফন করে থাকো, ওলি পরে, অন্যরা করলে হবে, ওলি পরে নাই, তাহলে সেই কবরে যায় 3 দিন পর্যন্ত জানাজা পড়ে। 3 দিন পরে নিষেধ। কেন? এখন অভিজ্ঞতা এই 3 দিন পরে জানাজা খাইতে যায়, পচে যায়, দুর্গন্ধ হয়, পাক না পাক করে, না পাক করে সামনে রেখে জানাজা। সমস্ত মুসলমান ওই এলাকার দোষী, ওলিও দোষী হবে, জানাজা সারা দাফন করে থাকে। 1-2 জনেও পড়ে দেয়, ওলি পড়ে ফেলায়, তাহলে সবাই বেঁচে যাবে, কর যেতে পায়। খুব সতর্ক থাকা উচিত। আমাদের দেশে অনেক মানুষ মারা যায়, পরে বরফ দেয়া এই করে করে 2 দিন 3 দিন রাখে, 2 দিন রাখে, 1.5 দিন রাখে, শুক্রবারে জামাত করাবে। শরীয়তে বলে যদি শুক্রবার দিন ফজরের পরে মারা গেল, 3 ঘন্টা 4 ঘন্টা আছে, জুমার জন্য অপেক্ষা করা গুনাহে কবিরা। গুনার জন্য জানাজা বাদাল জুমা হবে, বিরাট জামাত হবে, এটা গুনাহে কবিরা। জুমার ওয়াক্ত হওয়ার আগে যদি ঢুকে যায়, আগেই জানাজা। ফরজ নামাজের সময় হয়ে গেলে তাহলে ফরজ, এটা তো কেফায়া, ফরজ মুকদ্দম, আগে ফরজ, সুযোগ হইলে ফরজের পরেই জানা যায়।
সুন্নত পড়ে আমাদের দেশে দুই কারণে এটা কঠিন, মক্কা মদিনাতেও কঠিন। মক্কা মদিনা কঠিন হইলেও তারা দেখবেন এই খরচ করেই জানাজার এলান করে। জানাজা তো মাঠে পড়ানো সম্ভব না, লক্ষ লক্ষ মানুষ কি করবে, এই একটা অসুবিধা। আর একটা অসুবিধা হলো মাঠে গেলে পরে যারা গেছে এরা সুন্নত পড়বে না, আর মসজিদে আসবে বৃষ্টি বাদল। আমাদের মসজিদে এত বড়, এত মুসল্লি, শুধু ফরজে কিফায়া করার জন্য যদি মাঠে যাই, যাইতে আধা ঘন্টা কমপক্ষে, আর আসতে আধা ঘন্টা, এর মধ্যে জুতা খোলা, জুতা ভরা। এই জন্য অর্ধে যাওয়ার মুস্তাহাবটা উত্তম না। ঢাকাতে তো মাঠ নাই, মসজিদের আঙ্গিনায় হয়। তো এই যে আমরা মসজিদের বাইরে ওখানে জানাজা জায়গা করা হয়েছে। মুসল্লিদের তো মসজিদেও জানাজা পড়া নেই, এখন যাবে কোথায় এরা? এই দেখছি মানুষ বাইরে গিয়া ওর দেখতে তো সুন্নতি করবে না বাপ। যে কারণে বলা হয়েছে সুন্নত নকল তো মসজিদে, কিন্তু ফরজ নামাজের সুন্নতে মুআক্কাদা গুলো মসজিদে পড়ে যায়, নফলকে বাসাত করে। এরা এটা সুন্নত না পড়ে বেরোলে আর সুন্নতই পড়বে না। তিনটা জিনিস মানুষের উপরে বাধ্যতামূলক। এক নম্বর ফরজ, দুই নম্বর ওয়াজিব, তিন নম্বর সুন্নতে মুআক্কাদা। এটির জন্য আল্লাহ প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করবে, কোন অজুহাতে শাস্তি দেবে। এর চেয়ে বেশি দামি কি যেটার কথা ছেড়ে দিলাম? সুন্নাত করতেই হবে মুআক্কাদা। বাইরে গেল অর্ধেক, বাসার গেল করলো না, এটি বাসায় পড়া। এই কারণে জানাজার নামাজ এখানেই পড়ে, সুন্নত পরে পরে আগেও পড়ে, বিভিন্ন জায়গায় কি করবে প্রয়োজনের কারণে। জরুরত তুবিহুল মাহজুরাত, অনেক বেশি স্বাধীন জরুরত হয়ে গেলে তাহলে যে অবস্থা আছে নামাজ পড়ার সময়, তাহলে ওযু নাই, কি করবা? করতেই হবে, তায়াম্মুম করো। তায়াম্মুমও নাই, ওযু নাই, পানিও নাই, হ্যাঁ কি করবো? বলে নামাজের শুরুতে বৈশা করবে, রুকু সিজদা করবেন। এই সময়টা নামাজের, এইটার মধ্যে যেন কোনো গুনাহ না হয়ে যায়, নামাজের শুরুতে বৈশা করবে। এরপরে যখন সুযোগ হয় নামাজ করে দেবে। কারণ দাঁড়ানোর জায়গা নেই, সিজদার জায়গা নেই, বসার জায়গা নেই। এটি বুঝতে হয়, এটি স্থান কালপাত্র সময় বুঝা যায়। বিপদে না পড়লে বিপদ বুঝা যায়। আমার মনে ছিল ধমক কথা, খবর নেন আগে। ইয়া রব ইয়াসসির ওয়া লা তুআসসির,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসাইল বলতেন, তাওহীদ, ঈমান, দুনিয়া আখিরাত দুইটাই বলতেন। দুইটার জন্যই উনি দুনিয়াতে আসছেন। আমাদের অবস্থা হলো এই, আমরা দুনিয়াটা বুঝি, এই আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল যে এই কথার সাথে আর একটা বলছেন আখিরাতের সম্বন্ধে, এটা তো অনেক দূরে। শুরু করছিলাম হারাম মালের জাকাত হয় না, পরে ঠিক হয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দিয়েছে, মারা গেছে। রমজান মাস হইলে উনি সফরে চলে গেলেন। আগে অবশ্য রোজা টোজাও রাখতো না। আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্কে গুলশানের বরকতে নামাজ রোজা শুরু করছিল, কিন্তু রমজান মাস আইলে যেত না শহরে, যাকাত দিত না হাজার হাজার কোটি টাকার মানুষ। যেহেতু আমার সাথে চলে, জেহেনেটি আছে, সময়ের মধ্যে বলতে হবে। রুটি বানাইছে তা খাওয়া, বেশি গরম হলেও মুশকিল, কম গরম থাকে যে কোনো লাভ নেই। সময়ের মধ্যে দিতে হবে, সময় পরিমাণ আগুন দিতে হবে। আর তিনটা ঘটনাই আমার নামাজ পড়ে না, আরো কিছু খায় দেয়, সময় মধ্যে আমি বলছি। খুব আসল করছে দিলে, আমি তখন বাসা ছিল, ঠিক আছে, ওই হয়ে গেছে। সকালে অনেক লাম্বাই উমরায় যেতে বললাম, উমরায় গেল, আসলো। পরের থেকে উনার কথা বাকি 10 বছর পর্যন্ত উনি কোন ফরজ সুন্নত মুআক্কাদা তাহাজ্জুদ ছাড়েন উমরাতে আসা। কিন্তু রমজান মাস হইলে বাইরে যায়, খুব পড়তো। আর যদি মারে বলছো না বাংলাদেশে, এটা তার প্রায় মহত্ব। আমার হেঁটে জিগায় আমি বাবা এটা খুব ব্রেইনি, আমি পয়সা কামাইছে, পয়সা কামানো কঠিন, চুরি করা, ডাকাতি করা, আরো এই যারা করে, ব্রেন আছে না, আবার এদের সহযোগিতা করে পুরা শয়তান। আমি জিগে গেলাম, আমরাও মাসালি বাইরে গেল, মারি শোনানে পড়ছি, সফরে গেলে রোজা রাখবো। আইয়ামান মা'দুদাত, 1 মাসের রোজা রাখো। ফামান কানা ফি সাফারিন আও মারাজিন, আইয়ামান মা'দুদাত, 1 মাসের রোজা রাখো। যদি সফরে যাও রোজা করতে হবে না। অসুস্থ হয়ে যাও রোজা করতে হবে না। এটা কোন রোজা করছি সফরে জায়গায় রোজা রাখতে হবে। বললাম যে
একটু আগে পরে দেখেন কি আছে। فمن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। অসুস্থতার কারণে, সফরের কারণে যদি রোজা রাখা কষ্ট হয়, তারপরে সারা বছরে এটা পূরণ করো। আপনার তো সবার সাথে করলে টের পাওয়া যায়, আর আমি একা একা করতে এইটু একসাথে না করে মধ্যে মধ্যে করে শেষ করতে। আমি তো এই করছি, গুরুত্ব দিইনি। আধা কোরআন করে ফাইনাল করে কত বছর জানি রোজা বাদ দিতে মাঝিগিরি জানে না, নৌকা চালা প্রশিক্ষণ লাগে। জিজ্ঞাস জাগার জন্য সব দোষ আমার ঘরে। আপনি তো বলছেন হারাম মালের জাকাত হয় না, আমার সব মাল হারাম, জাকাত দিব করতে। আমাদের দেশে বড় লোক যারা জাকাত ফরজ হয়, এদের অনেকেই বলে এই কথা। আমার তো অনেক ঋণ সরকারের, ঋণ যে করে তার উপরে জাকাত আছে, ঋণ আদায় করতে হয়, এই বইলে জাকাত দেয়। কিন্তু এটা কোন ঋণ এটা বুঝলেন? আপনার ফ্যামিলি চালাইতে 1 লাখ টাকা, এইটাকে ঋণ করে চালাইতে, তাহলে আপনার ঋণ পরিশোধ আগে জাকাত পড়ে। কিন্তু আপনার 1,000 কোটি টাকা আর 5,000 ব্যাংকের রয়েছেন, এটা আপনার সংসার চালানোর জন্য না, এটা আপনার ব্যবসাকে বৃদ্ধি করার জন্য। এই ঋণ হইলে হবে না। এই ঋণটা যে ব্যাংকের নেন আপনার মালিকানা হিসেবে, মালিকানার উপরে জাকাত আছে। এই ঋণ না 10,000 টাকা মাসে খরচ, এখানে ঋণ হয়ে রয়েছে আমার 20,000 টাকা। এখানে বলা হয়েছে তোমার 10,000 10 লাখ টাকা জাকাত তোমার খরচের মধ্যে, সন্তান সন্ততি নিয়ে চললে পরিবেশ জাকাত নেই। কিন্তু তুমি তোমার অর্থ সম্পদ বাড়াইবার জন্য, 5 তলা বিল্ডিং বানাইবার জন্য, গাড়ি কেনার জন্য এই টাকা যথেষ্ট নয়, ফলে ব্যাখ্যা বৃদ্ধি করতেছ, ব্যাংকের থেকে লোন নিতেছ, আরো কিছু করতেছ। যেই তোমার হাতে টাকা আসে খরচ, এমনি এর মালিকানা হয়ে যাবে, দিতে হবে না, ফেরত দিতে হবে না। তাহলে আমার মালিকানা দরকার, আমি এটা যে কাজ করে বৃদ্ধি করে পরে আপনার ঋণ আদায় করি। কিন্তু আমাদের দেশে বড় লোকেরা বা যারা জাকাত দেয়, অনেকের ধারণা আমার ঋণ, ব্যাংকে লক্ষ কোটি টাকা দিই, এই 1 কোটি জাকাত দেওয়া আমার করে গলত কথা। তেমন আগে বললাম, আমি খালি এক কথাই কইছি যে জাকাতের মাল হারাম মাল, জাকাত না, আরো কিছু বলছি, বলে সেই আমি খেয়াল করি, যেটা মনের লোকে মিলে নেলে যদি খেয়াল যায়। মানুষ মারা যায়, নিজের চোখে দেখে, জানাজা করে,
এবং নিশ্চিত আমি মারা যাব, আমারও জানাজা পড়া হবে, যেখানে সে গেছে সেখানে আমিও যাব। এইটাই মনে থাকে না? দুনিয়ার সবচেয়ে কষ্টকর অনুভব হয়ে পাগল হয়ে যাওয়ার মতো আমি এখন লড়া দিতে পারি। এইটাই মনে থাকে না। আমার সাথে একজনে, তোমার তো সব ভাই মারা গেল, তুমি তো মারা গেল। সে কি কয় বলে আমার মৃত্যু হবে, আমার বড়টি মারা গেছে, ছোটটি মারা গেছে, আমি মরি না, আমি মরব। এইরকম মানুষের দুনিয়াতে আছে। আর আমাদের কাজে দৌড়াদৌড়ি, পয়সা, ক্ষমতা, রাষ্ট্র, এইটা যারা চালায় এরা মরবে চিন্তাই করে। মরবে কি হেরে যে কেউ বাইর করে দিবে এই চিন্তা করবে। তার মসনদ যাবে না, ক্ষমতা একদিন শেষ হবে, এই যেমন এমন ভোলা জাতি আমরা। উনি জব দিলেন, আগে তো বলা আছে যদি মাল হারাম হয় সবটা দান করে দিতে হবে, আপনি ভোগ করতে পারবেন না। হারাম মাল যদি বুঝে যেটা হারাম মাল, পুরাটা ফুকারা গরিবদের মধ্যে দান করে দিতে হবে। আপনি অর্ধেক মশলা বুঝছেন আর অর্ধেক করবেন, যেটুকু নিজের মন মতো এটা বুঝে আর বাকি রাখবেন। যারাই আছে সব করে ওটা বুখারিতে হাদিস আছে। এমন যে আরেক জায়গায় যারা হাদিস বুখারিতে তিরমিজিতে আছে, আল্লাহ রাসূল জীবনেও পয়সা পেশাব করেন, খারায়া পেশাব করেন। কেউ যদি বলে, হযরত আয়েশা বলেন, ফালা তুসাদ্দিকুহু, ওর কথা বিশ্বাস করো না, ওইটা বলে এইটা তো আমি জানি না। স্বার্থপর, নিজের দিক বুঝে অন্য দিক। এগুলো আল্লাহর রাসূলের বাণী, কোরআনের বাণীকে অস্বীকার করার নামান্তর। আল্লাহ বললেন আমি এই পৃথিবীতে রাখলাম কেন? লুট সাগর কেন রাখলাম, লোহিত সাগর? এত বৎসর হয়ে গেছে, রাখছি কেন? যাও যা দেখো, এখানে এত বড় সমুদ্রের মধ্যে মাছ নাই, চিংড়ি নাই, কোন জানোয়ার নাই, সব মরে যায়, জন্ম হইলেই মরে যায়। তুমি যদি হাত ঢুকাও তো যে একটু হাত ঢুকাই এটা পৌঁছে যাবে। সারা দুনিয়া ঘুরো, একবার ওখানে গিয়ে দেখে আসো, মাদায়েন যায় দেখে আসো। সূরা কাহফের কথা আছে, শুক্রবার বললে জান্নাতি হয়ে যায়, সারাদিন শরীর নূরান্বিত হয়ে থাকে, সব গুনাহ মাফ হয়ে যায়। এটা আজকের দিন কাহফের বরকতে। সূরা কাহফ বনী ইসরাইলের মধ্যে আছে। ও কাহফ তো এখনো আছে। কোটি টাকা খরচ করে আমেরিকায় ঘুরো, লন্ডনে ঘুরো ব্যবসার জন্য, আখিরাতের ব্যবসায় লাভবান হওয়া এর জন্য ওখানে যে দেখতে আসো কাহফ। কাহফের ঘটনা সুন্দর করে বলো, স্থায়ী জীবনের জন্য লাভ হবে।
এখন তো নূহ আলাইহিস সালামের কিস্তির অঙ্গ পাওয়া বাইরে ওমান থেকে আনছে কিস্তি হজরতে যখন বানাইছেন সব হাসছে। এইটাও বলা হয় যে এলাকার মানুষের মজাক ঠাট্টা করে সবাই আমাদের পায়খানা করছে। আল্লাহ আমরা অনেক ভালো বলে লাগে। নবী বলে চলো, এরা পায়খানা ভরে পেশাব করে, পায়খানাতে ভরছে, দুতলা বানানো কাঠের বিশাল পায়খানা করে আর ঠাট্টা করে নবীর সাথে, নবীর উম্মতের সাথে। শুনছেন আপনি? আমরা ইসলাম নিয়ে আমরা ঠাট্টা করি, ব্যক্তি সমাজ রাষ্ট্র পর্যন্ত। কি দরকার কোরআন হাদিসে না পালন করা? কিন্তু এইরকম কথা মুখ দিয়ে মুখ জ্বলে যাবে, হইতে পারে জ্বলে যাবে, বন্ধ হয়ে যাবে, আযাব আসবে, জীবনও ঈমান নসিব হবে না। মজাক এমনি গালি দেওয়া আছে তো বেশি হবে আপনার ইসলামের নিষেধ। মজাক করো না, মানুষের কষ্ট দিও না, মানুষের ছোট বানায় না, মজাক ঠাট্টা করে। মজাক হারাম, যার দ্বারা কারো দিল ভাঙবে। আমরা 24 ঘন্টা ঠিস মারি, পাহাড়া করে বসে আল্লাহর কুদরত কেদা বুঝে। ব্যক্তির কুষ্ঠ রোগ, সাদা রোগ, এই যে রোগ সারা দেশের মানুষ ভালো হয়, কোন ডাক্তারের কোনো কিছুতেই কাজ নেই। ওই একটা পায়খানা করতে গিয়ে পড়ে গেছে, পায়খানার মধ্যে এমনি উঠবো, এত গভীর এরিয়ার মধ্যে পড়ছে পায়খানা, কিন্তু উঠে দেয় তার শরীর ভালো হয়েছে। এত লোকের মধ্যে তুমি ভালো হইলে কেমনে? আরে আমি যে পায়খানা করতেছিলাম ওইটার মধ্যে পড়ে গেছি, উঠে দিয়ে আমার শরীর ভালো। আল্লাহর সাথে পারবা। এখন যত মানুষ সব জেনে যাতা আর রূপ ভালো, পায়খানা যা শরীরে লাগাই লোক এটা চাপ, এটা পানি ডালে। আল্লাহ পানির মধ্যেও রাখছে, পানি শরীরে ঢাললেই শরীর ঠিক হয়ে গেল। শোনার সে দেখা গেল এমন পরিষ্কার করলো, এরা পায়খানা বুঝে, তারে পায়খানা। এমনও মানুষ এত নিচু হয়, তারা পায়খানা খাওয়াই আসছে, শরীরে লাগাই আসছে, পরে এটা পায়খানা সাফ করতে হবে, পানি দেওয়াইছে, এই পানি শরীরে লাগাইছে, এরকম করে পানি দিয়ে একদম পরিষ্কার করে। আল্লাহ কি না করে? আব্বাস শাহ, এটা ঘটনা, বাইতুল্লাহর সাথে হিংসা করে ইয়ামানে আরেকটা বাইতুল্লাহ বানাইছে। এই প্রতিযোগিতা বলেন, মনোমানসিকতা বর্তমান যুগের মুসলমানদের মধ্যে দেখা যাচ্ছে। বিগত কয়েকবার দেখলাম বিভিন্ন জায়গায় বাইতুল্লাহ বানায়, ওই ডিজাইনের বানায় এনে তো আপ করে। এরপরে এক জায়গায় শপিং মহল বানাইছে,
যেমন গানও চলে, নাট্য অনুষ্ঠান করে, বিশাল আকারে বায়তুল্লাহর মতো উপর দিয়ে দেখা যায় বায়তুল্লাহ শরীফ, ভিতরে গান বাদ্য নাচ জিন আইতে চলে হচ্ছে এদেশে। এখন কিছু আজাব হয়েছে, আজাব কেন আসে আমরা বুঝি না। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যে অবস্থায় দানি করো, একটার মধ্যে আমি ধরি আর 100টা বাদ দিই, নাহলে আর তোমরা দুনিয়া থাকতে পারতাম না। ধৈর্য দেখি তোমরা পথে আসো। আল্লাহ আমাদের দুর্গত আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহর সাথে হিংসা করে একদম বাইতুল্লাহর মতো আরো ভালো স্বর্ণ রূপে বানাইছে, কিন্তু কেউ যায় না, সব আসে মক্কা। বাসার রাগুস ওখানের যুবকরা রাগুস, মুসলিম যুবকরা সারাদিন এটার মধ্যে পায় না। বাসার রাগ হইয়া আইসে বাইতুল্লাহ বাদ করলে, ওরা যা হয়েছে বাকিটা আপনারা জানেন। তো হ্যাঁ, এই যে কাজটা করছে, নমুনা বানাইছে, মানুষের বাধ্য করছে, রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করছে, জুলুম করছে, অত্যাচার করে ওইটার মধ্যে তফ করতে বলছে। আমরা দেশের মসজিদটি ভেঙে দিয়া মন্দির বানাইছে। রাস্তা পড়লে মসজিদ শেষ, আর মন্দির পড়লে ঘুরে। আমি যে আসি রাস্তা দিয়ে, ওই পাশের মসজিদটা ভেঙে রাস্তা নেই, আর এই পাশের মন্দিরটা ছিলই না আগা, এই নয় না একটা রাস্তায় নেই। গোয়া কেটারে আরো সুন্দর করে বানায়, অথচ মুসলমান সরকার কোনটা গুনাহ কোনটা নেই বুঝেই না। হ্যাঁ, কতদিন থাকবে এই সরকার ক্ষমতা, তারও কোন খবর নাই। বসলে আর নামে না, ঘাড়েদের নামে। কোরআনে আছে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি মানুষের ক্ষমতা দিই, রাষ্ট্রীয় ক্ষমতা, সামাজিক ক্ষমতা, মসজিদের কমিটির ক্ষমতা, মাদ্রাসার কমিটির ক্ষমতা, পাঞ্চকি ক্ষমতা। বসলে আরে আর নামানি যায়। আমি এরকম গুলশানে বসছি 46 বছর, 5 বছর 10 বছর করে ছেড়ে দিলে আরেকজন হয়তো এনে বসতো। আসি নামাজ পড়াইতে পারি না, তবু কথা কইতে পারি। এই মাদ্রাসায় আছি 53 বছর, এর মধ্যে 5-7 জন মুক্তানা মিলে এরাও তো যুক্ত হইত। এর মধ্যে কি সার মুখে লাগে না, চাটলেও লাগে না, জিব্বাতে লাগে না, কিন্তু কি সার সব বাদ দেয় এদের মধ্যে লেগে। আল্লাহ বুঝবার করে, দুনিয়া বড় সার,
নগদ সাত বাদ দেয়। এই জন্য দেখা যায় আকসার কাফের তো কাফের, আল্লাহর উপরে ইমানের দাবিদাররাও আখিরাতের চিন্তা করে, খালি দুনিয়ার চিন্তা করে। এই আয়াতগুলো যে আমি বললাম এটার অর্থ ফাকাদ কাযযাবুকা হে নবী, মক্কার মুশরিকিনরা আপনাকে মিথ্যুক আখ্যায়িত করেছে। আপনি ঈমান হারাতে হবেন না, দুঃখ পাবেন না। এ আলেমরা যারা দাড়ি রাখো, দিনদারি করো, মানুষের ঠাট্টা মজাক করবে তোমাদের সাথে। মনের কষ্ট নিয়ে বসে দেখো না, আমল ছেড়ে দিও না। جاءوا بالبينات والزبر والكتاب المنير, এদের ইসলামের জন্য তৌরাত পাঠাইছি, ইনজিল পাঠাইছি, জবুর পাঠাইছি। তাওয়াক্কা করে নাই, মানেই নেই, নবীদের কতল করে দিচ্ছে। তোমার আগের ইতিহাস পড়ো। ওয়াল কিতাবুল মুনীর, সর্বশেষ কোরআন পাঠাইলাম যে মানুষের অন্তরকে তেলাওয়াত করলে আলোকিত করে দেয়, বুঝলে আরো বেশি, আমল করলে জান্নাতি জিন্দেগি কবর, প্রথম মৃত্যু সাকারাত, এরপরে কবর, কবরের মধ্যে সোয়াল জবাব, ওখান থেকে বাড়িয়ে বারজাখি লম্বা জিন্দেগি, এরপরে হাসরের ময়দান, এরপরে পুলসিরাত, পুলসিরাত পারনের পরে জান্নাত বা জাহান্নাম। এতটি মারহালা, এতটি স্টেশন তোমার সামনে আছে। খেয়াল করো না তোমার মৌতকে, মৌত তোমার দুনিয়ার জিন্দগির সর্বশেষ মুহূর্ত, কেন চিন্তা করো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার আত্মা আছে তার মৃত্যু সুনিশ্চিত। কখন তুমি জানো না, কেউ জানে। যদি ভালো কাজ করো, সুন্নত ফরজ মুআক্কাদাত আদায় করো, নফল পড়ো আর না পড়ো, নফলের দ্বারা মর্যাদা বাড়ে, ফরজের দ্বারা মুক্তি পাওয়া যায়, ওয়াজিব সুন্নতের মুআক্কাদাত দ্বারা। وإنما توفون أجوركم, যদি তোমরা এটি করতে পারো তাহলে কি ফলাফল, পরিপূর্ণ ফলাফল আল্লাহ পাক তোমাদের দিবেন। فمن زحزح عن النار وادخل الجنة, তুমি সফল, তুমি সফল, এটা করলে সফল, এটা করলে সফল, গলত কথা। যদি জাহান্নামকে মুক্তি লাভ করতে পারো, আবার জান্নাতে আল্লাহ তোমারে উঠা প্রবেশ করা ফকাত পা, তাহলে তোমার দুনিয়া আখিরাতের জিন্দেগি সফল। এছাড়া সফলতার কোন রাস্তা নেই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কিন্তু তোমাদেরকে মরীচিকা দুনিয়া হায়াত, এটার পিছনে থেকে, মরীচিকার পিছনে থেকে তোমরা আখেরি জিন্দেগি, স্থায়ী জিন্দেগি থেকে নিজের বঞ্চিত করে জাহান্নামী বানাইতে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।